আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যেই তোমাদের রেজাল্ট দিয়ে দিছে। রেজাল্টে তোমাদের কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট ফেল করছো তোমরা। তো বেশিরভাগ স্টুডেন্ট ফেল করছো বলতে অন্যান্য অন্যান্য সময়ের তুলনায় এবার কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট ফেল করছে। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো খাতা কল যারা করোনি তোমরা দ্রুত খাতা কল করে ফেলো। আর খাতা কল কিভাবে নির্ভুলভাবে করা যায় সেটার জন্য শিক্ষা বোর্ড কিন্তু তাদের ওয়েবসাইটে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে। এই বিজ্ঞপ্তি যদি পড়ে দেখো তাহলে পড়ে দেখার পর এখান থেকে খুব সহজেই অনুসরণ করে কিন্তু তুমি তোমার যে খাতা কলটা তুমি করতে পারবে। তো খাতা কল করতে গেলে আগে থেকেই বলে নি তোমার টাকা পয়সার প্রয়োজন হবে। সেটা হচ্ছে 150 টাকা করে সাবজেক্ট প্রতি। তবে যে সাবজেক্টের সেকেন্ড পার্ট আছে যে সাবজেক্টের সেকেন্ড পার্ট আছে সে সাবজেক্টে কিন্তু দুইটা পার্টই আবেদন করতে হবে। দুইটা পার্ট আবেদন করার পর কি হবে, এখানে কিন্তু দুইটা পার্ট আবেদন করার পরই তারা রেজাল্ট দিবে। এর আগে কিন্তু ফল পুনর্নিরীক্ষণের এই আবেদনটা তারা নিবে না। এখানে যদি দেখো তাহলে দেখো এই যে https ডট রেস্ক্রিউটিনি ডট এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি এই যে ওয়েবসাইটে যেতে হবে। ধরো এই ওয়েবসাইটে গেলাম, তারপর এই যে বোর্ড সিলেক্ট করতে হবে। বোর্ড কোনটা তোমার, যে বোর্ডটা এখানে সিলেক্ট করবা। তারপর রোল নম্বর, তোমার রোল নম্বরটা দিতে হবে, রেজিস্ট্রেশন নম্বরটা এখানে দিতে হবে। এই পরীক্ষার ধরন তো এইচএসসি পাশের বছর এই এই দিতে হবে। দিয়ে তারপর জমা দিতে হবে। জমা দিনে ক্লিক করার পর কিছু নাম্বার টাম্বার কিছু চাবে, ঠিক আছে। এরপরে দেখো এরপর মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে এই নম্বরে এসএমএস পাঠানো হবে। তার মানে পুনর্নিরীক্ষণের ফলাফল যেদিন প্রকাশিত হবে সেই দিন কিন্তু তুমি যে নাম্বারটা এখানে দিবা ওই নাম্বারে কিন্তু তোমার ফোন পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে এই নাম্বারে এসএমএস চলে যাবে। পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ে ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য বিষয়সমূহ নির্বাচন করে ফি প্রদান করুন বাটনে ক্লিক করতে হবে। প্রতিটি পত্রের জন্য 150 টাকা হারে ফি প্রযোজ্য হবে। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের আবেদন করতে হবে। পরবর্তী স্ক্রিনে প্রদীয় ফি এর পরিমাণ দেখা যাবে। বিকাশ, নগদ, সোনালী সেবা, ডিবিবিএল, রকেট এবং টেলিটক সিমের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপসমূহ উপরিল্লিখিত পোর্টালের হেল্প বাটনে ক্লিক করে দেখে নেওয়া যাবে। তো এখানে তোমরা বিকাশ নগদ দিয়ে পেমেন্ট করছো না, সেইভাবে হচ্ছে এখানে তোমরা বুঝবা আর কি, যেহেতু তোমরা এইচএসসি পরীক্ষার্থী তোমরা এগুলো পেমেন্ট করতে বুঝবা। তো এই হচ্ছে বিষয় আছে। যারা এখনো করনি অবশ্যই আজকের ভিতরে তোমরা হচ্ছে এই যে আবেদনটা করে নিবে।